আসছে। বলছি ময়না তোমার কে হয়? তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে। তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। সকলকে শুভ বিজয়া। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, শেষে দশমীর দিনে মায়ের গমন। আর আজকের ভিডিওটা পুরোটা দশমীকে ঘিরে। একটু সময় দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, তবে কেন দেরি হলো, কিসের জন্য দেরি হলো তা অবশ্যই তোমাদের জানাবো, তবে একটু দেরি হতে পারে। দশমীর সকাল, আর ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, কিন্তু শুয়ে আছি যে একটু পর রেডি হব বলে। দেখছি বাইরে এত মেঘ করে আর হঠাৎ করে এত বৃষ্টি পড়তে লাগলো, মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। নদী যাব কি করে সেটাই ভাবছি। এবারে সপ্তমীতে আমি প্রথমবারের জন্য নদী যাইনি, কিন্তু মানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কাদা হবে, কি করে নদী যাবো জানি না। বাইরেটা কেমন বৃষ্টি পড়ছে আমি দেখাচ্ছি। এখনো বুঝতে পারছি না নদী যাওয়া হবে কিনা, কারণ এখনো টিপ টিপ করে জল পড়ছে। দেখা যাক, আমি মন্দিরে তো যাচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়েছি আমি, প্রচণ্ড ঝাল ছিল তরকারিটা। ষষ্ঠী থেকে দশমী পুরো সময়টা যে কি করে চোখের পাতা মিলতে মিলতে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই যখন আরতি হচ্ছিল তখন মনটা এতটা বিষণ্ণ হয়ে উঠেছিল কি বলবো। তবু সবাই বলছিল মাকে হাসি মুখে বিদায় দিতে হয়, তাই সেটারই চেষ্টা করছিলাম। তারপর আমাদের গোটা গ্রাম মিলে মাকে আমাদের গ্রামের বাইরে একটু ছেড়ে দিতে সবাই এসেছিল, মায়ের গমনের সাক্ষী হতে। যারা নদী অবধি যেতে পারে না, অন্তত গ্রামের বাইরে অবধি তো সবাই আসে। তা নিয়ে আমি এখন নদী চলে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে। এই যে আমি যে টিপিক্যাল মধ্যবিত্ত বাড়ির বড় মেয়ে লুকটা আজকে দেওয়ার চেষ্টা করেছিলাম, তো আমি সেটাতে সাকসেসফুল। আমি সিরিয়ালে যে যাই না ওরকম সাকসেসফুল। আমি এটা সবাই আমাকে বলছে যে আমি নাকি এটা শাড়ি কেটে জামাটা করি, মানে যে ডিজাইন করেছে, ফ্যাশন ডিজাইনার, সে শাড়ি কেটে করেছে, বৃষ্টি করে না। হ্যাঁ বৃষ্টি কিনেছি, আমি কিনেছি। আমার বড় অবস্থা খুব খারাপ তাই ডিউটি করে করে আর পাচ্ছি না। আমার জীবনের অবস্থা অনেক ভালো ডিউটি করেছে ও কালকে। জীবনের অবস্থায় খারাপ। ঠিক আছে, চলো নদী গিয়ে দেখা হচ্ছে। নদী যাওয়ার পথে আমাদের এই পাশের গ্রামের সরু গলি রাস্তাটা পড়ে, আর এখানেও মায়ের গমনে সবাই এই ষাট দেখায়। এই গ্রামে আগে দুর্গাপুজো হতো না, তখন আমাদের গ্রামেই তারা দুর্গাপুজো দিতে যেতেন। তাই এটা হচ্ছে আমাদের মিনি নদী, তারপর একটা বড় নদী আছে। এখান থেকে নদী প্রায় এখনো 300 মিটার, তবুও এখানটা এলে মনে হয় যে হ্যাঁ এবার নদী চলে এলাম। তারপর দেখতে দেখতে এই ভিউটা যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দুর্গাপুজো দেখছি একদম সামনে থেকে। আর নদীতে ওখানে মায়ের পুজো হচ্ছিল। মাকে শেষ যাত্রার আগে আমরা সবাই মাকে ছাড়তে এসেছিলাম নদীতে। মনটা খুব খারাপই হচ্ছিল, আর আবহাওয়াটাও কেমন যেন বলছিল যে মা যেও না, একদম ভিজিয়ে দিল। একদম সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দশমীর দিন। ছেলে কাঁদছে, প্রিয়া দিদির ছেলে। কি করলো, কি করেছে গো তোমাকে? ফুল ভেঙে দিচ্ছে। চল কেমন লাগছে ঘুরে এসে। আসলে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি করেছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। তাও
আমাদের কি খুব কষ্ট হচ্ছে, আমি তো মানে যখন আরতি হচ্ছিল যে প্রচুর কষ্ট হচ্ছিল। ওইটাই কষ্ট, নাহলে খুবই মজা হয়েছে, এনজয় হয়েছে। চলো। তারপর মা চলে যাওয়ার পরে আমাদের এই শার্ট দেখানোর নিয়মটা আছে। তো প্রথমেই বাড়ির আমি শার্ট দেখিয়ে নিচ্ছিলাম, আর মা একে একে আমার ভিডিওটা করেও দিচ্ছিল আর আমাকে নিয়মগুলো বলেও দিচ্ছিল। যদিও নিয়মগুলো জানি, তবুও মা ঠাকুমা সবাই মিলে বলে দিচ্ছিল। আর এই মাছটা দেখে আর ওখানে যে ঘরটা থাকে সেটা দেখে প্রণাম করতে হয়, তো সেই নিয়মটাই পালন করছিলাম। তারপর আমার শার্ট দেখাবার পর মা বাবা বাড়ির সবাই শার্ট দেখিয়েছিল। আমার শার্ট দেখানো কমপ্লিট, এবার বাবা দেখার পর আবার একটা বছরের অপেক্ষা। আমাদের রাত্রে অনুষ্ঠান আছে, যদিও কালকে যাত্রা পালা গান আছে। মা তো চলে গেল, কিন্তু মায়ের মূর্তি বিসর্জন হবে আমাদের দ্বাদশীর দিনকে। তার আগে আমাদের যাত্রা পালা গান, রাত্রে অনুষ্ঠান সব কিছুই রয়েছে। এখানে বাবা শার্ট দেখাচ্ছিল, আর আমি তো ভীষণ খুশি ছিলাম যে বাবা এবছরে আমার দেওয়া জামাটা পরে বাবা শার্ট দেখাচ্ছিল। তারপর মাও শার্ট দেখালো, ঠাকুমা কাকিমা কাকু বুনি সবাই শার্ট দেখিয়েছিল। কিন্তু রাতে যেহেতু অনুষ্ঠান ছিল আর আমার যেহেতু অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব ছিল, তাই সবার ভিডিওটা করা হয়নি। আমাদের অনুষ্ঠান দশমী আর একাদশীতেই থাকে, কারণ বাকি দিনগুলো মায়ের সন্ধ্যা আরতি আরও অনেক কিছু নিয়ে মানুষ ব্যস্ত থাকে, অনেকে বাইরে ঠাকুর দেখতে যায়, তাই দশমী আর একাদশীতেই আমাদের অনুষ্ঠানটা রাখে গ্রামে। একাদশীতে যাত্রাপালা গানের আমি কোনো ভিডিও ইচ্ছা করেই নিইনি, কারণ অত বড় যাত্রাপালা গানের ভিডিওর কী নেব, আর সকাল থেকে তো একাদশীর দিন কোনো কিছু অনুষ্ঠান থাকে না। তাই আপনারা যদি কেউ যাত্রাপালা গান দেখতে ইচ্ছুক থাকেন, অবশ্যই সার্চ করবেন মৃত্যুবাসরের ফুলশয্যা, এবং পিকজোন বলে একটি চ্যানেল আছে, ওখানে গিয়ে শ্রীরামপুর মিলন সংঘ ক্লাবের যাত্রাটি পেয়ে যাবেন। আর আমি আমার কমেন্টেও ইউটিউব লিঙ্কটা দিয়ে রাখছি। লাল মাটির দেশ কোন জেলাকে বলা হয়? হ্যাঁ ঠিক বলেছে, বীরভূম। তো সেই লাল মাটির সবুজ টিলা গানটি করতে আমি মঞ্চে ডেকে নেব তিস্তা দাস। তার আগে ওই কাকুর জন্য একটা জোড়া হাততালি হোক। আমি তোমাদের একটি পাঠ করে শোনাচ্ছি। শুভদাস নিজের মানুষের পরিচয় দিতে তো সবার ভালো লাগে, এটা আমার কাকুর মেয়ে, ও এত বড় একটা কবিতা চুজ করেছিল বলবো বলে। ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাওলাদার জীবন নিয়ে সিনেমা তৈরি করে, ফরেন পুরস্কার হাতাচ্ছেন, আর পাঁচতলা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন ডাকাতি আর দর্শনেরই সিরিয়াল ছাপছে। টিভিতে মুড়োছাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে। ধয়া প্রতি ক্রিকেট ম্যাচ খেলছেন, দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতেই পারে, কিন্তু বলতে নেই। বংশীকে বাজায় সেটা খুঁজতে এসেছিল, তো ওরা মনে হয় পেয়ে গেছে, বংশীকে বাজাচ্ছে। তো ললিতা আর বিশাখাকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী অনুষ্ঠানে আমি মঞ্চে রেখে দেব সৃজা মণ্ডলকে। ময়না ছলক ছলক। তোমার কাছে একটা প্রশ্ন আছে, বলছি ময়না তোমার কে হয়? তো ওর ঠাম্মা হয় ময়না। তো ও ঠাম্মার অতীত জীবনের যে রূপের চমক, সেটা নিয়ে আমাদের ঐশী আজকে নৃত্য পরিবেশন করে দিল, সেটা নিয়ে একটু জোরে হাততালি হোক। আর আমি সবাইকে একটা হাততালি দিতে বলবো, কারণ হচ্ছে এই সমস্ত পুচকে যারা এখনো অবধি নেচে গেল, তাদেরকে তাদের মারা হোক বা কেউ হোক এত সুন্দর সাজিয়েছে, তাই তাদের মা বা যারা তাদেরকে সাজিয়েছে তাদের জন্য আমি একটা হাততালি চেয়ে নেবো। এর পরবর্তী নৃত্য পরিবেশন করতে আমাদের সব থেকে ছোট সদস্য ঋতম মণ্ডলকে আমি মঞ্চে দেখে নেব। এর পরবর্তী নৃত্য পরিবেশনা ঈশা দাস,
আমার মা। ওর মায়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আর সবাই হয়তো জানেন না, ওর মাও কিন্তু খুব সুন্দর নাচ করতো। আর আমি যেহেতু একসাথে নাচ শিখতাম তাই জানি। এরপর আমাদের সব থেকে বরিষ্ঠ পার্টিসিপেটকে ডেকে নেব। নামটা বলার আগে আমি তার সম্পর্কে কিছু বলতে চাই। উনি কিন্তু খুব গুণী একজন মানুষ। শুধু যে কবিতা আজকে আবৃত্তি করবেন, শুধু যে তিনি আজকে কবিতা আবৃত্তি করবেন তা নয়, উনি কিন্তু কবিতা লেখেনও এবং তার কবিতা কলকাতার দরবারে ঠাঁই পেয়েছে। আমি আগের বছরও বলেছিলাম, এই বছরও বলছি যে শ্রীরামপুরও কোনো অংশে পিছিয়ে নেই। একটু খোঁজ খবর নিয়ে দেখুন, মানুষ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের মধ্যে আগের বার এই অ্যানাউন্সমেন্টটা করার পর আমাদের বেনুকর দাদুও আমাকে কবিতা সাবমিট করেছিল এবং বেনু দাদুরও কবিতা আমাদের ইন্সপিরেশন বাসন্তী চক্রবর্তী ঠাকুমাকে আমি তার কবিতা নিয়ে মঞ্চে ডেকে নেব। আমি এই দুর্গা মন্দিরে এসে, মায়ের প্রাঙ্গণে এসে ভগবতীকে প্রণাম জানিয়ে কবিতা আবৃত্তি করব। রবীন্দ্রনাথের লেখা কবিতা। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, ভালোবেসো সবে, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দূর দিকে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। সত্যি আমি ঠাকুমাকে যতই দেখি ততই অবাক হয়। এখনও কতটা এজ ঠাকুমাটা সেটা নিশ্চয়ই আমাকে আর বলে দিতে হবে না। তিনি এখনও এই বয়সে মঞ্চে উঠে কবিতা আবৃত্তি করছেন। তিনি জানেন তার গলা কেঁপে গেছে, তার গলা ভেঙে গেছে, তবুও সে মঞ্চে উঠে আবৃত্তি করছে। হ্যাঁ, আমাদের এরকম আরও অনেক ঠাকুমা সমাজে রয়েছে, কিন্তু তারা হয়তো সঠিক সুযোগ পায়নি, তাই অনেক দূর এগোতে পারেনি। তবুও বলবো এই ঠাকুমা কিন্তু আমাদের গ্রামের একজন শিক্ষিকা ছিলেন। তিনি আমাদের অনেকের কাছে অনুপ্রেরণা। শ্যামকে কি এত সহজে পাওয়া যায়? তাই তো একটু বিঘ্ন ঘটলো। যাই হোক, ঈশা আর শম্পার কাছে আমরা ক্ষমা প্রার্থী নাচে বিঘ্ন ঘটার জন্য। এর পরবর্তী নৃত্য পরিবেশনা করবে সুদীপা চক্রবর্তী, একটা ইয়ং জেনারেশনের জাস্ট মন মাতানো গান। গানটা আমি আর বললাম না। শুরু কন্যা তুই রাতের শেষ ছোট বড় সবাইকে নিয়ে এবারে গ্রামের অনুষ্ঠান অপূর্ব সুন্দর হয়েছিল। আর যাদের যাদের ভিডিও আমার কাছে ছিল অবশ্যই তাদেরটা দেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে প্রায় 2 ঘন্টার একটা প্রোগ্রাম হয়েছিল। আমাদের গ্রামটা খুব ছোট, 2 ঘন্টা যে একটা প্রোগ্রাম হয়েছে এটাই আমাদের কাছে অনেক। তাই সবাই আশীর্বাদ করবেন এই ছোট ছোট চারা গাছগুলো যেন অনেক দূর অবধি যেতে পারে। এখানকার মধ্যে অনেক এমন পার্টিসিপেট ছিল যারা নিজেরাই সমস্ত কিছু প্রিপারেশন করেছে। আমাদের গ্রামের কোনো প্রশিক্ষণ নেই। আমাদের গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে কোথাও যেতে গেলে বাস ধরতে হয়, 13 কিলোমিটার দূরে রেল স্টেশন। এরকম একটা গ্রাম থেকে নাচ গান শেখাটা আমাদের জন্য একটু দুষ্কর। তাই আপনারা এই ছোট চারা গাছগুলোকে একটু আশীর্বাদ করবেন, তারা যেন বট গাছের রূপ নিয়ে আমাদের গ্রামের মান বাড়াতে পারে। আর শ্রীরামপুরে সামাজিক যাত্রাপালা গান মৃত্যুবাসরের ফুলসজ্জাটা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, টাটা।